নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক সম্মান শ্রেণীর এই ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছ শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার নবীপ্রবি সহ জেলার ৭টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭,৮০১ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭২.25%। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশে নোয়াখালী জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নোয়াখালীতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনি, ফ্রি বাইক সার্ভিস, সুপেয় পানি, স্যালাইন ও কলম সরবরাহ এবং ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেন। সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসন ও ফ্রি বাইক সেবা প্রদান সহ শিক্ষার্থীদের হাতে সুপেয় পানি, স্যালাইন ও কলম সরবরাহ করেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী NBS রাসেল। আমরা বিভিন্ন কেন্দ্রে ছাত্রদল অভিভাবক চাহনি শিক্ষা সেবা সব খাবার চালাই। আপনার দূর দূরান্ত থেকে আপনার শিক্ষার্থী অভিভাবকরা এসেছে, ওনাদের জন্য বাসস্থান, আবাসন স্থল সহ আমাদের জানেন যে অভিভাবক ছাত্রদল এবারও সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। আনোয়ার হোসেন রকি, আপনারা জানেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিটে 8টি কেন্দ্রে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা নোয়াখালীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক, কেন্দ্রীয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় নেতা নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে নোয়াখালী জেলা ছাত্রদল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ছাত্রদলের সকল ইউনিট আমরা 7টি কেন্দ্র এবং সোনাপুর আমাদের তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি। ও বাকি বিল্লা তুষার, কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পক্ষ থেকে আমরা 2025 এবং 26 বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যে সকল শিক্ষার্থী পরীক্ষা আসছে, আমরা তাদেরকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদেরকে হলে পৌঁছানোর জন্য আমরা বাইকের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে শিক্ষার্থীদের জন্য পানি এবং স্যালাইন এবং কি তাদের যে আপনারা দেখতে পারতেছেন আমরা ট্রাফিকের যে মোড়ে আমরা এখানে যানজট নিরসন করার জন্য কাজ করে যাচ্ছি। এদিকে সকাল থেকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনি, ফ্রি বাইক সার্ভিস, পানি, স্যালাইন ও কলম সরবরাহ এবং ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওয়াসিম। আমাদের নেতা, নোয়াখালী মাটির মানুষের নেতা, নোয়াখালী সদর সুবর্ণচরের বর্তমান সংসদ নির্বাচিত আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নির্দেশনায় আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক স্টুডেন্টদের পাশে পানি এবং সার্বিক সহযোগিতার জন্য আমাদের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে আছে। আমরা গতকাল রাত থেকে যতজন পরীক্ষার্থী আমাদের নোয়াখালীতে পরীক্ষা দিতে এসেছে আমরা সবার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি, এবং রাতে খাওয়ার ব্যবস্থা করেছি, সকালে নাস্তার ব্যবস্থা করেছি, এখন পানির ব্যবস্থা করে দিয়েছি, যাতে কোনো স্টুডেন্ট নোয়াখালী এসে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে যেন কোনো রকম যেন তাদের বিভ্রান্তি না হয়। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল ইসলাম জিকু। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানে সর্বদা সর্বত্র জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি 2025-2026 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। আপনারা দেখেছেন নোয়াখালীর মানুষ অতিথি পরায়ণ। নোয়াখালীর মানুষ সবসময় পরীক্ষার্থীদের এবং পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের সর্বদা সহযোগিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাই আমাদেরকে বলেন
পরীক্ষার্থীদের এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই অতীতের মতো পরীক্ষার্থীদের সবসময় পাশে থাকতে। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনি, ফ্রি বাইক সার্ভিস, পানি, স্যালাইন ও কলম সরবরাহ এবং ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান। জানেন, গত বছরও আমরা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা গত বছরও এই কার্যক্রমগুলো অব্যাহত রেখেছিলাম এবং এবছরও আমাদের নেতা নাসিরউদ্দিন নাসির ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেছেন গত দুটি পরীক্ষায়ও আমাদের ছাত্রদল সর্বাত্মকভাবে সাধারণ শিক্ষার্থী এবং কি অভিভাবকদের সহযোগিতা সেবামূলক কাজ করে গেছেন। পাশাপাশি আজকেও আমাদের শেষ পরীক্ষায় আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি। নোয়াখালী জেলা স্কুল কেন্দ্র, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক নূর। আপনারা জানেন গতবারের ন্যায় আমরা এবারেও নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার শিক্ষার্থীদেরকে আমরা বাংলা জাতীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা নোয়াখালী জেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের সমগ্র নেতৃবৃন্দ আমরা এই সেবামূলক কার্যক্রম করছি। আশরাফুল করিম পাভেল। আমরা ইতিমধ্যে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদকের যে আমাদেরকে গতকালকে উনি আমাদেরকে ফোন করে বলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগতীয় শিক্ষার্থী যারা আসবে আমাদের এই শহরে, আমরা তাদের জন্য আমরা সকাল থেকে থাকা, খাওয়া এবং কি পানি, স্যালাইন থেকে যাবতীয় সকল কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের। নোয়াখালী বরাবরের মতোই অতিথি পরায়ণ জেলা। অতীতেও নোয়াখালীর ভর্তি পরীক্ষাগুলোতে নোয়াখালীর মানুষ পরীক্ষার্থীদের থাকা, খাওয়ার ব্যবস্থা এবং যানবাহন ও নিরাপদ যাত্রার ব্যবস্থা করেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই মহৎ উদ্যোগ বাংলাদেশের সকল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রতি একটি অ্যালার্ম দিয়েছে যে জাতীয়তাবাদী ছাত্রদল যদি শুধু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে না, বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশ থেকে লেখাপড়া করতে আসে, যারা পরীক্ষা দিতে আসে, তাদের জন্য নোয়াখালীবাসী কী করে আজকে নোয়াখালী জেলা ছাত্রদল, শহর ছাত্রদল, থানা ছাত্রদল এবং কলেজ ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকে সেটা প্রমাণ করেছে। আমরা নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে তাদের এই সুন্দর কার্যক্রমের জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমরা যা শিখিয়েছি, যা শিখেছি তাই আমাদের এই প্রজন্ম করছে। জনসেবার এই ধারা অব্যাহত থাকবে বলে বলেন সাবেক ছাত্রনেতা ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ। আমরা জাতীয়তাবাদী ছাত্র সৃষ্টির পর থেকে আমরা যে 80 দশকে যেভাবে কাজ করতাম সেটা যে ধারাবাহিকতা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য এবং শিক্ষার্থীর অভিভাবকদেরকে সহযোগিতা করার জন্য দীর্ঘদিন যাবৎ নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় এবং যে কোনো কাজ করে আসছে। আমি এটাকে খুব বেশি কিছু বলবো না। আমরা যা শিখিয়েছি, আমরা যা শিখেছি আমাদের এই প্রজন্ম তাই করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ছাত্রদের এবং অভিভাবকদেরকে এমনিভাবে জাতীয়তাবাদী ছাত্ররা সহযোগিতা দিয়ে যাবে। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।